হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্প্রেড ইংলিশ। আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স নাটকটি পড়ব। যারা চ্যানেলে নতুন এসেছো তাদেরকে একটাই অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা আগের ভিডিওগুলো পাওনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক। দ্য হ্যাপি প্রিন্স মানে হ্যাপি মানে সুখী, প্রিন্স মানে রাজপুত্র। তাহলে একটা সুখী বা হাসি খুশি রাজপুত্র। কে লিখেছেন? অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ডের লেখা। প্রথমে আমরা লেখকের পরিচিতি একটু জেনে নেব। দেখো, অস্কার ফিঙ্গাল ও ফ্লাহারটি উইলস ওয়াইল্ড, যেনার জন্মসাল হচ্ছে 1854 আর মৃত্যু সাল হচ্ছে 1900 সাল। ওয়াজ অ্যান আইরিশ রাইটার, যিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের লেখক, পোয়েট অ্যান্ড প্লেরাইট, কবি এবং নাট্যকার। দ্য ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট ইজ ওয়ান অফ হিজ মোস্ট পপুলার প্লেজ। ওনার সবথেকে বিখ্যাত যে নাটকগুলো তার মধ্যে ইম্পর্টেন্স অফ বিইং আর্নেস্ট খুবই জনপ্রিয়। হি অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। তিনি অনেক ছোট গল্পও লিখেছেন, লাইক দ্য সেলফিশ জায়েন্ট, যেমন সেলফিশ জায়েন্ট, দ্য হ্যাপি প্রিন্স, দ্য মডেল মিলিয়নারি অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। দ্য প্রেজেন্ট টেক্সট, আমাদের বর্তমান এই টেক্সটটা হ্যাজ বিন ড্রামাটাইজড, যেটাকে নাটকে রূপ দেওয়া হয়েছে, ফ্রম হিজ ফেমাস স্টোরি, ওনার বিখ্যাত গল্প দ্য হ্যাপি প্রিন্স থেকে। নাটকের ক্যারেক্টারগুলো একটু দেখে নাও। দ্য হ্যাপি প্রিন্স, যার নামে এই নাটকটা, উনি এ স্ট্যাচু, উনি কিন্তু একটি স্ট্যাচু। সোয়ালো দ্য বার্ড, একটা পাখি যার নাম সোয়ালো। এ ওম্যান ড্রেস মেকার, একজন মহিলা কাপড় তৈরি করেন যিনি। হার সন, ওনার পুত্র। এ পোর ইয়ং প্লেরাইট, একটা গরিব তরুণ নাট্যকার। এ পোর লিটল গার্ল, একটা গরিব ছোট্ট মেয়ে। দ্য মেয়র, একজন পৌর প্রধান। টাউন কাউন্সিলর, যারা নগরের উন্নয়ন করেন, নগরপাল। এ গ্রুপ অফ বেগার্স, একদল ভিক্ষুক। সানড্রাই পিপল, মানে সাধারণ মানুষ। অ্যাঞ্জেল বা পরী। এবার চলো নাটকটাতে কী আছে আমরা দেখি। আচ্ছা, নাটক একটা মঞ্চে হয় যেটাতে পর্দা দেওয়া থাকে। প্রথম সেই পর্দাটা সরে গিয়ে তারপর এক এক করে চরিত্ররা আসে, নাটক করে। দেখো এখানে কার্টেন গোজ আপ, প্রথমেই কার্টেন বা পর্দা উঠে গেল বা সরে গেল। ইন ডিপ সেন্টার স্টেজ, একদম মাঝে। এ হাই অ্যান্ড লার্জ স্কোয়ার বক্স, একটা উঁচু এবং বৃহদাকার স্কোয়ার বক্স, মানে একটা চারকোনা বক্স। লুকিং লাইক এ পেডেস্টাল ইজ প্লেসড, যেন একটা বেদি রাখা আছে। আপন দ্য বক্স, এই বক্সের ওপরে। স্ট্যান্ডস, দাঁড়িয়ে আছে। দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্স। হি স্ট্যান্ডস স্টিফলি রিজেম্বলিং এ স্ট্যাচু, সে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে একটা স্ট্যাচু। এ স্ট্যাচু ইজ হোয়াট দ্য হ্যাপি প্রিন্স ইজ, স্ট্যাচু হলো যেটা হ্যাপি প্রিন্স, উনি হচ্ছে স্ট্যাচু। হি ইজ ওয়ারিং এ গোল্ডেন টিউনিক, তিনি পরিহিত আছেন বা পরে আছেন একটা সোনার পোশাক। টিউনিক বলতে এখানে একটা লার্জ পোশাকের কথা বলা হয়েছে, যেটা গলা থেকে পা পর্যন্ত ঢিলেঢালা একটা পোশাক। আগেকার দিনে রাজারা যেটা পরতেন সেরকম ধরনের। অ্যান্ড স্ট্যান্ড স্টিল, এবং দাঁড়িয়ে আছে একদম স্থিরভাবে। উইথ লেগস অ্যাপার্ট, পা দুটো একটু ফাঁকা আছে। হিজ হ্যান্ডস, তার হাত। রেস্টিং অন দ্য হিল্ট অফ এ সোর্ড, তার হাতগুলো কোথায় আছে? একটা তরবারির হাতলে। সোর্ড মানে তরবারি, হিল্ট মানে হাতল। হুজ টিপ, যেটার অগ্রভাগ। রেস্ট, আছে বা ঠেকানো আছে। অন দ্য পেডেস্টাল শেপড বক্স, একটা বেদির আকৃতি বাক্সের ওপর, মানে যেই বাক্সের ওপর উনি দাঁড়িয়ে আছেন ওই বাক্সের ওপরেই তরবারির আগাটা ঠেকানো আছে। এ লার্জ রেড স্টোন, একটা বড় লাল পাথর। ইজ ফিক্সড অন দ্য সাইড অফ দ্য হিল্ট, সেই তরবারির যে হাতলের ধারে আছে। দ্য ওপেন আইজ অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের খোলা চোখ আর ইন্ডিভিজুয়ালি কভার্ড উইথ ব্লু কালার্ড পেপার কাট,
একটা ব্লু কালারের বা নীল রঙের পেপার কাট বা কাটা পেপার, সেগুলো কী আছে, তার চোখগুলো ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেকটা চোখ আলাদা আলাদাভাবে ঢাকা আছে, ইন দ্য শেপ অফ দ্য আই, চোখের আকৃতিতে, অ্যান্ড লাইটলি গ্লুড, এবং হালকাভাবে আঠা দেওয়া আছে, টু হোল্ড দেম, সেগুলোকে ধরে রাখার জন্য, ইন প্লেস, সেই জায়গাতেই মানে চোখে সেগুলো যাতে আটকে থাকে তার জন্য সেখানে আঠা লাগানো আছে। দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, এই স্ট্যাচুটা হ্যাপি প্রিন্সের, ফেসেস দ্য অডিয়েন্স, দর্শকদের দিকে মুখ করে আছে। এ ফিউ ইয়ং স্টুডেন্টস, কয়েকটা তরুণ ছাত্রছাত্রী, হোল্ডিং বুকস, হাতে বই নেওয়া আছে, ব্যাগস অন দেয়ার শোল্ডার্স, তাদের কাঁধে ব্যাগ রয়েছে, কাম আউট অফ দ্য লেফট উইং, সেই বাম দিকের যে দরজা বা প্রবেশদ্বার সেখান দিয়ে আসছে, ক্রস দ্য স্টেজ টকিং, স্টেজ দিয়ে চলে যাচ্ছে, তারা কথা বলছে। দ্য স্টেজ ইজ লিট ইন ইয়েলো, স্টেজের আলোর রং হচ্ছে হলুদ। দেখো স্টুডেন্ট 1 কি কথা বলছে। 1 নম্বর স্টুডেন্ট, সো দিস ইজ দ্য ফেমাস স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, তাই এটা হচ্ছে হ্যাপি প্রিন্সের সেই বিখ্যাত স্ট্যাচুটা। দে পজ, তারা থেমে গেল, অ্যান্ড গ্যাদার অ্যাডমায়ারিংলি, এবং প্রশংসার সুরে এক জায়গায় জমা হলো, অ্যারাউন্ড দ্য স্ট্যাচু, স্ট্যাচুর চারিদিকে, অফ দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের। স্টুডেন্ট 2 নম্বর স্টুডেন্ট কি বলছে দেখো। হি ইজ ভেরি ওয়েল নোন ইন দিস ল্যান্ড, তিনি এই জায়গায় আর কি, এই জায়গায় খুবই বেশি পরিচিত। হ্যাপি প্রিন্স লিভড ইন দ্য ওয়ান্ডারফুল প্যালেস অফ সানসৌসি, সানসৌসির একটা বিখ্যাত রাজপ্রাসাদে হ্যাপি প্রিন্স বাস করতেন। ডিউরিং দ্য ডে, এই সময়, হি প্লেড উইথ হিজ ফ্রেন্ডস, তিনি তার বন্ধুদের সাথে খেলা করতেন, ইন দ্য প্যালেস গার্ডেন, এই রাজপ্রাসাদের বাগানে। বাই নাইট, রাতের বেলায়, হি স্যাং অ্যান্ড লাভড, তিনি গান করতেন এবং হাসতেন। হি হ্যাড নো আইডিয়া অ্যাবাউট দ্য পিপল, তার কোনো ধারণা ছিল না সেই জনসাধারণদের, অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, হু লিভ আউটসাইড হিজ প্যালেস, যারা এই রাজপ্রাসাদের বাইরে বাস করতেন, তাদের সম্বন্ধে ওনার কোনো ধারণা ছিল না। উনি যখন ছোট ছিলেন উনি সেই রাজপ্রাসাদের বাগানে খেলা করতেন এবং গান করতেন, হাসতেন, একটা হাসি খুশি জীবন ছিল ওনার, উনি বাইরের পরিবেশ সম্বন্ধে তেমন কিছু জানতেন না। এবার স্টুডেন্ট 1 কি বলছে, ইউ মিন হি নেভার ফেল্ট স্যাড, তুমি যে তিনি কখনো দুঃখ জানতেন না। স্টুডেন্ট 2, দ্বিতীয় স্টুডেন্ট বলছে, নাথিং স্যাড এভার এন্টার্ড দ্য ডোর অফ দ্য প্রিন্সেস প্যালেস, কোনো দুঃখ কখনো এই রাজকুমারের প্রাসাদে প্রবেশ করতে পারেনি। এভরিওয়ান, প্রত্যেকে, কল্ড হিম দ্য হ্যাপি প্রিন্স, তাকে হ্যাপি প্রিন্স বলেই ডাকতেন। অ্যান্ড, এবং, হোয়েন হি ডায়েড, যখন তিনি মারা গেলেন, দ্য টাউন, শহর, বিল্ড দিস স্ট্যাচু, এই স্ট্যাচুটা নির্মাণ করেছিলেন। অ্যান্ড, এবং, নেমড ইট দ্য সেম, এটার নাম দিয়েছিলেন দ্য হ্যাপি প্রিন্স। স্টুডেন্ট 3 এবার কি বলছে, দ্য হ্যাপি প্রিন্স ইজ বিল্ড, হ্যাপি প্রিন্স তৈরি করা হয়েছে, উইথ গোল্ড, সোনা দিয়ে, ফ্রম হেড টু ফুট, মাথা থেকে পা পর্যন্ত। হিজ আইজ আর টু প্রেসিয়াস, তার চোখ দুটো খুবই দামি, স্যাফায়ার্স, নীলকান্ত মণি দিয়ে তৈরি। অ্যান্ড দেয়ার ইজ এ বিগ রেড রুবি অন হিজ সোর্ড হিল্ট, সেখানে বড় রুবি বা পান্না রয়েছে ওনার তরবারির হাতলটাতে। স্টুডেন্ট 1 গ্ল্যান্সেস আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স উইথ অ, স্টুডেন্ট 1 যে 1 নম্বর স্টুডেন্ট, সে হ্যাপি প্রিন্সের দিকে একটু শ্রদ্ধা ভয়জড়িতভাবে তাকালো। দে স্টার্ট ওয়াকিং, তারা হাঁটতে শুরু করলো। স্টুডেন্ট 2 স্পিক্স হোয়েন দে আর ক্লোজ টু দ্য রাইট উইং এক্সিট, কথা বলছিল যখন তারা ডান দিকের দরজা বা প্রবেশদ্বার দিয়ে বেরোচ্ছিল। স্টুডেন্ট 2 কি বলছে দেখো,
ইন দিস টাউন, এই শহরে এভরিওয়ান লাভস দ্য হ্যাপি প্রিন্স, প্রত্যেকে হ্যাপি প্রিন্সকে ভালোবাসতো। দে গো আউট, তারা এবার চলে গেল। এ স্যাড টায়ার্ড লুকিং ম্যান ইমিডিয়েটলি এন্টার্স দ্য স্টেজ ফ্রম দ্য রাইট, একজন দুঃখী ক্লান্ত দেখতে মানুষ ইমিডিয়েটলি মানে খুব শীঘ্রই এন্টার্স প্রবেশ করলো দ্য স্টেজের মধ্যে ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে। হি লিমস ডাউন, সে খোঁড়াচ্ছিল উইথ অ্যান আনহ্যাপি এক্সপ্রেশন, একটা খুব অস্বস্তিকর অসুখী বা দুঃখীভাবে। হি স্টপস বিফোর দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, সে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে গেল। অ্যান্ড এবং লুকস আনহ্যাপিলি ফর 3 সেকেন্ডস, 3 সেকেন্ড ধরে সে যেন দুঃখীভাবে তাকিয়ে থাকলো। হি স্টার্টস লিম্পিং টুয়ার্ডস দ্য লেফট উইং এক্সিট, সে বাম দিকের বেরিয়ে যাওয়ার বা প্রস্থান করার গেট দিয়ে সে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। মাটারিং লাউডলি টু হিমসেলফ, নিজে জোরে জোরে বিড়বিড় করছিল। ম্যান, ওই মানুষটা কি বলছিল? অ্যাট লিস্ট দেয়ার্স ওয়ান ট্রুলি হ্যাপি ম্যান ইন দিস টাউন, যাই হোক একটা মানুষ যে খুব সুখী এই শহরে আছে। দ্যাট ইজ সামথিং, এটা একটা ব্যাপার। দ্য স্যাড টায়ার্ড ম্যান, এই দুঃখী ক্লান্ত মানুষ, গোজ আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, বাম দিকের যে প্রস্থানের দরজা আছে সেখান দিয়ে বেরিয়ে গেল। ইমিডিয়েটলি ফ্রম দ্য লেফট উইং ইমার্জেস এ ইয়ং মাদার, সেই সঙ্গে সঙ্গে যে বাম দিকের যে প্রস্থানের জায়গা ছিল সেখান দিয়ে একজন ইয়াং মাদার, একটা তরুণী মা আসছে। ড্র্যাগিং হার লিটল বয়, তার ছোট্ট ছেলেটাকে ড্র্যাগিং মানে হেড় করে টানতে টানতে, বাই দ্য হ্যান্ড, তার হাত ধরে। দ্য বয় ইজ, ছেলেটা ক্রাইং, কাঁদছে। মাদার ইজ ট্রাইং টু স্টপ, মা থামাতে চেষ্টা করছে দ্য বয়, বালকটিকে, ফ্রম ক্রাইং, কান্না থেকে। দে রিচ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স, তারা এই করতে করতে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে চলে এলো। মাদার স্পিক্স হোয়াইল ওয়াকিং, মা যখন হাঁটছিল তখন বলছিল, ইয়ং মাদার, তরুণী মা, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ কিপ ক্রাইং, আমি বুঝতে পারছি না তুমি কেন কাঁদছো। হোয়াই ক্যান নট ইউ বি হ্যাপি, তুমি কেন সুখী হতে পারছো না। দ্য হ্যাপি প্রিন্স নেভার ক্রাইজ ফর নিউ থিংস, হ্যাপি প্রিন্স কিন্তু কখনো নতুন জিনিসের জন্য কাঁদতো না। মাদার অ্যান্ড সন, মা এবং ছেলে, গো আউট থ্রু দ্য লেফট উইং এক্সিট, বাম দিকের প্রস্থানের জায়গা দিয়ে তারা দুজনে চলে গেল। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজ লাইটটা ব্লুতে পরিণত হলো বা নীলে পরিণত হলো। দ্য টুইটারিং কল অফ এ বার্ড ইজ হার্ড, একটা কিচিরমিচির আওয়াজ একটা পাখির শোনা যেতে লাগলো। ইন দ্য ব্যাকগ্রাউন্ড, পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে। সোয়ালো দ্য বার্ড, পাখিটির নাম হলো সোয়ালো, ড্রেসড ইন এ ব্ল্যাক টিউনিক, একটা কালো রঙের পোশাক পরিহিত। কার্ডবোর্ড উইংস, যার ডানাগুলো ছিল কার্ডবোর্ডের তৈরি, অ্যাটাচড টু ইটস ব্যাক, এর পেছনে আটকানো ছিল। এন্টার্স স্টেজে প্রবেশ করলো ফ্রম দ্য রাইট, ডান দিক থেকে। জয়াসলি ট্রিপিং, আনন্দের সাথে সে যেন লাফাচ্ছিল। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস হ্যান্ডস, সোয়ালো পাখি তার হাতগুলো ঝটকাচ্ছিল। কুইকলি, তাড়াতাড়ি করে। টু ইন্ডিকেট ফ্লাইং, যেন ওড়ার মতো করছিল। সোয়ালো রিচেস সেন্টার স্টেজ, সোয়ালো স্টেজের মাঝখানে পৌঁছালো। বিফোর দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর সামনে। আচ্ছা, এটা তো নাটক চলছে, সেজন্য এটা পাখি সাজানো হয়েছে। প্রত্যেকে কিন্তু সেজেছে, মানে মানুষ, তারা কেউ পাখির মতো সেজেছে, কেউ স্ট্যাচুর মতো সেজেছে, এইভাবে। এটা পড়ার সময় কিন্তু এগুলো মনে রাখতে হবে। সোয়ালো, ইটস মাচ টু কোল্ড হেয়ার, এখানে খুবই ঠান্ডা। অল মাই ফ্রেন্ডস, আমার সমস্ত বন্ধুরা, হ্যাভ লেফট, চলে গেছে। ফর ওয়ার্ম ইজিপ্টের গরমের দেশে। আই টু মাস্ট ফ্লাই, আমিও চলে যাব। বাট টু নাইট, কিন্তু আজকের রাতে। আই উইল রেস্ট, আমি রেস্ট নেব। ইন দিস আননোন টাউন, এই অজানা শহরে।
দ্য শেল্টার, এই আশ্রয়টা বিটুইন দ্য ফিট অফ দিস গোল্ডেন স্ট্যাচু, এই সোনার স্ট্যাচুর পায়ের তলায়, লুকস গুড এনাফ, এখানে খুব ভালোভাবে আমি থাকতে পারবো। দ্য সোয়ালো, সোয়ালো পাখি পারচেস অন দ্য পেডেস্টাল শেপড বক্স হোল্ডিং এ লেগ অফ দ্য স্ট্যাচু অ্যান্ড রেস্টিং হিজ হেড এগেনস্ট ইট। সোয়ালো পাখি কী করলো, পেডেস্টাল শেপড বা বেদির মতো যে বক্স সেটার উপরে উঠলো এবং সেটাতে যে পা দুটো রয়েছে হ্যাপি প্রিন্সের সেটা জড়িয়ে ধরলো এবং তার মাথাটা এটাতে ঠেকিয়ে যেন শুয়ে পড়লো। সোয়ালো জার্কস অ্যান্ড জাম্পস আপ সাডেনলি আফটার 5 সেকেন্ডস, 5 সেকেন্ড পরে সোয়ালো যেন ঝাঁকুনি দিয়ে লাফিয়ে উঠল। সোয়ালো, সোয়ালো পাখি বলছে, আই থট দিস গোল্ডেন রুম ওয়াজ গুড শেল্টার, আমি ভেবেছিলাম এই সোনার ঘরটা খুব ভালো একটা আশ্রয়, বাট আই এম গেটিং ওয়েট ইন দ্য রেন, কিন্তু আমি ভিজে যাচ্ছি বৃষ্টিতে। দ্য সোয়ালো স্টিক্স ইটস নেক আউট অ্যান্ড লুকস আপওয়ার্ডস, সোয়ালো পাখি তার ঘাড়টা তুলল এবং উপরের দিকে দেখল। হি লুকস পাজেলড, সে যেন হতভম্ব হয়ে রইল। সোয়ালো পাখি এবার বলছে, অ্যান্ড ইয়েট, এখন দ্য স্কাই ইজ ক্লিয়ার, যদিও আকাশটা পরিষ্কার, ইটস নট রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে না। সোয়ালো জাম্পস আপ এগেন, সোয়ালো পাখি আবার লাফিয়ে উঠল, অ্যাজ ইফ, যেন এ সেকেন্ড ড্রপ অফ ওয়াটার হ্যাড ফলেন, দ্বিতীয় ফোঁটা জল যেন পড়ল। হি নাও লুকস আপ, সে এখন তাকালো, অ্যাট দ্য স্ট্যাচু, এই স্ট্যাচুর দিকে, অ্যান্ড ইজ অ্যামেজড, এবং হতবাক হলো, টু সি, দেখে, টিয়ার ড্রপস বিনিথ ইটস আইজ, এই স্ট্যাচুর চোখের নিচে যেন চোখের জল। সোয়ালো, সোয়ালো এখন বলছে, হু আর ইউ, তুমি কে, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। স্ট্যাচু এখন কি বলছে দেখো, আই এম হ্যাপি প্রিন্স, আমি হচ্ছে হ্যাপি প্রিন্স, আই স্পেন্ট মাই লাইফ ইন এ প্যালেস, আমি একটা রাজপ্রাসাদে আমার জীবন কাটিয়েছি। নাও, এখন, আই এম ডেড, আমি মৃত, অ্যান্ড এ স্ট্যাচু, এবং একটা স্ট্যাচু বা মূর্তি। আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি, ইন দ্য মিডিল অফ দিস টাউন, এই শহরের ঠিক মাঝখানে। আই ক্যান সি দ্য পুয়ার পিপল, আমি গরিব মানুষজনকে দেখতে পাই, অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড, আমার এই জায়গায় সমস্ত যে কুৎসিত জিনিসপত্র সবই আমি দেখতে পাই। এবার দেখো সোয়ালো পাখি তখন কি বলছে, আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি দেখতে পাচ্ছি তোমার হৃদয়টা সোনার হৃদয়। স্ট্যাচু তখন বলছে, মাই ফিট আর ফিক্সড হেয়ার, আমার পাগুলো কিন্তু এখানে ফিক্সড, মানে এখানে আটকানো আছে। আই ক্যান নট মুভ, আমি নড়তে পারি না। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো পাখি। দ্য স্টেজ ইজ ডার্কেন্ড, স্টেজটা অন্ধকার হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্সেস ভয়েস ইজ হার্ড, শুধুমাত্র হ্যাপি প্রিন্সের আওয়াজটা শোনা যাচ্ছিল। স্ট্যাচু তখন কি বলছে, যে হ্যাপি প্রিন্স উনি কি বলছেন, দেয়ার ইজ এ পুয়ার হাউস ইন এ লিটল স্ট্রিট, একটা ছোট্ট রাস্তায় একটা গরিব বাড়ি রয়েছে। এ ওমেন ইজ মেকিং এ ড্রেস, একটা নারী জামা কাপড় তৈরি করছে। ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস, একটা সুন্দর তরুণী নারী এই রাজপ্রাসাদের, তার জন্য জামা কাপড় তৈরি করছে। দ্য ওমেন ইজ পুয়ার, এই মহিলা গরিব। অ্যান্ড হার সন, এবং তার পুত্র, ইজ সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগছে। সোয়ালো টেক দ্য রুবি, সোয়ালো তুমি এই রুবিটা নাও, ফ্রম মাই সোর্ড হিল্ড, আমার অস্ত্রের হাতল থেকে, অ্যান্ড গিভ ইট টু হার, এবং তাকে দিয়ে দাও। দ্য স্টেজ ইজ লিট এগেন, স্টেজটা আবার প্রজ্বলিত হয়ে উঠল, বা আলো, এখন অন্ধকার ছিল কিন্তু এখানে আলো দেওয়া হলো। দ্য লাইট ইজ ব্লু, লাইটটা ছিল নীল রঙের। ক্লোজ টু দ্য রাইট উইং, ডান দিকের প্রবেশদ্বারের কাছে। দেয়ার স্ট্যান্ডস নাও অ্যান ওপেন কটেজ, সেখানে একটা খোলা কুঁড়েঘর রয়েছে। মেড অফ কার্ডবোর্ডের তৈরি। দেয়ার ইজ এ ব্যাকডোর, সেখানে একটা পেছনের দরজা রয়েছে। টু দ্য কটেজ, সেই কুঁড়েঘরের দিকে। ফর এন্ট্রি ফ্রম দ্য রাইট উইং, ডান দিকের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই, মানে ওই ঘরটার পেছনের যে দরজাটা সেটা ডান দিকের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনে পড়ে আর কি। কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, একটি পর্দা
এই কুঁড়েঘরের সামনে ঝোলানো আছে। সোয়ালো কি বলছে, বাট অল মাই ফ্রেন্ডস, কিন্তু আমার সমস্ত বন্ধুরা হ্যাভ ফ্লোন টু ইজিপ্টে উড়ে চলে গেছে। আই ক্যান নট ডিলে, আমি আর দেরি করতে পারবো না। ইটস টু কোল্ড হেয়ার, এখানে খুবই ঠান্ডা। স্ট্যাচু তখন কি বলছে, সোয়ালো লিটল সোয়ালো প্লিজ স্টে, সোয়ালো ছোট্ট সোয়ালো প্লিজ স্টে মানে দয়া করে থাকো, উইথ মি আমার কাছে, ফর ওয়ান নাইট একটা রাত্রির জন্য। মানে সোয়ালো চলে যেতে চেয়েছিল, কিন্তু সেই স্ট্যাচু বা হ্যাপি প্রিন্স ওকে আটকালো যে ওর এই সাহায্যটা করার জন্য। চলো এবারে তাহলে এই চ্যাপ্টার এখানটায় ফার্স্ট পার্টটা শেষ হলো। আমরা পরের পার্টগুলো পরপর আমরা ভিডিওতে দেখতে থাকবো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর লাইক করবে। থ্যাংক ইউ।